আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় আলহাজ হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব দামাত বরকাতুহু মুহতামিম আল জামিয়াতুর রাইসিয়া দারুল মাদ্রাসা আজকের মাহফিলের প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা ও আমার সামনে উপস্থিত দূর দারাজ থেকে আগত শ্রোতাবৃন্দ, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে আবেগের সাথে ভক্তি সহকারে হৃদয় উজাড় করে হৃদয়ের মণিকোঠা থেকে কালিমাতুশ শুকর পাঠ করে সকলে বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে সাইয়্যিদুল মুরসালিন আকায়ে নামদার তাজদারে মদিনা সরওয়ারে দো জাহান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করে সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাত আল বাকারা 146 নং আয়াত তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারক থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। পঠিত হাদিস এবং আয়াতকে সামনে রেখে আমি আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, বর্তমান পৃথিবীতে প্রায় 1800 কোটি মানুষ বসবাস করে। এই 1800 কোটি মানুষের মধ্য থেকে মুসলমানের সংখ্যা থেকে খ্রিস্টানদের সংখ্যা হলো বেশি। তারা প্রায় 238 কোটি, আর মুসলমানের সংখ্যা হলো প্রায় 200 কোটি। হিন্দুর সংখ্যা হলো 116 কোটি, বৌদ্ধের সংখ্যা হলো প্রায় 50 কোটি। বর্তমান বিশ্বে প্রায় 10,000 ধর্মের অনুসারী আছে। এই সমস্ত ধর্মের অনুসারীর মধ্য থেকে মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, জৈন ধর্ম, এই বিভিন্ন ধর্ম এগুলো হলো উল্লেখযোগ্য। এই সমস্ত ধর্মের অনুসারীর মধ্য থেকে আজকে সারা বিশ্বে সকলেই নিজেকে ঈমানদার হিসেবে দাবি করে। ইহুদিরাও বলে আমরা ঈমানদার, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমাদের মৃত্যু হলে আমাদেরকে জান্নাত দান করবে। খ্রিস্টানরাও বিশ্বাস করে যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা তাওরাত বিশ্বাস করি, আমাদের মৃত্যু হলে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। এভাবে সকল ধর্মের অনুসারী নিজ নিজ ধর্ম অনুযায়ী নিজেদেরকে ঈমানদার দাবি করে। হিন্দুরাও তারাও নিজেদেরকে ঈমানদার দাবি করে। আসলে প্রকৃতপক্ষে ঈমানদার কারা, এর সংজ্ঞা জানতে হবে। এজন্যই প্রথমত আমাদেরকে জানতে হবে ঈমান
কি শুধু আল্লাহকে বিশ্বাস করার নয়? ঈমান কি শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করার নাম? এজন্য আমাদের দর্শে নিজামের মধ্যে একটা কিতাব পড়ানো হয় এবং হাদিসের কিতাবে এসেছে ঈমান হলো তিনটি জিনিসের সমন্বয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাকে জবান দ্বারা স্বীকার করা, তাসদীক বিল জিনান এবং অন্তর দ্বারা বিশ্বাস করা এবং এটাকে বাস্তবে কাজে পরিণত করা। শুধু আল্লাহকে বিশ্বাস করে ঈমানদার হওয়া যায় না, শুধু নবীকে বিশ্বাস করে ঈমানদার হওয়া যায় না। যদি আল্লাহকে বিশ্বাস করে ঈমানদার হওয়া যেত, যদি নবীকে বিশ্বাস করে ঈমানদার হওয়া যেত, তাহলে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, মক্কার কাফেররা তারাও কিন্তু ঈমানদার হয়ে যেত। অথচ তারা আল্লাহকে বিশ্বাস করত, নবীকে বিশ্বাস করত, তারপরেও তারা কিন্তু ঈমানদার হতে পারে নাই। এজন্য আমাদের আকাবিরদের মধ্য থেকে হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি উনি ঈমানের সংজ্ঞা বর্ণনা করেছেন। উনি ওনার ভাষায় বলেছেন, ईमान सिर्फ जानने का नाम नहीं है, ईमान मानने का नाम है। ईमान শুধু জানার নাম নয়, ईमान হলো মানার নাম। জানার অর্থ হলো আল্লাহকে জানা, নবীকে জানা, হাদিসকে জানা, সব বিষয়কে স্বীকার করা, কিন্তু আমি আপনি মানি না, এটা বাস্তবে ঈমানদার নয়। এজন্যই কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান তারা যে আল্লাহকে বিশ্বাস করত, নবীকে বিশ্বাস করত, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লায়াকুলুন্না আল্লাহ ফাআন্না ইউফাকুন। ওগো নবী, আপনি যদি আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ও মক্কার কাফেররা রে, ওই মক্কার মুশরিকরা রে, বলো তো আসমানকে সৃষ্টি করেছে, জমিনকে সৃষ্টি করেছে, চন্দ্রকে সৃষ্টি করেছে, নক্ষত্রকে সৃষ্টি করেছে। ওগো নবী, তারা অবশ্যই অবশ্যই বলবে না ইয়াকুলুল্লাহ, এগুলো আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। তাহলে এর দ্বারা বোঝা যায় মক্কার কাফেররা, ইহুদি, খ্রিস্টান, উতবা, সাইবা তারাও বিশ্বাস করত আসমান আল্লাহ সৃষ্টি করেছে, জমিন আল্লাহ সৃষ্টি করেছে, নক্ষত্র আল্লাহ সৃষ্টি করেছে, তারকারাজি আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। তারপরেও কিন্তু তারা ঈমানদার নয়। কেন? এর কারণ হলো তারা মুখে মুখে স্বীকার করত আল্লাহ এক, আল্লাহ আসমান সৃষ্টি করেছে, জমিন সৃষ্টি করেছে, নক্ষত্র সৃষ্টি করেছে, কিন্তু তারা প্রকৃতপক্ষে এগুলো কাজে পরিণত করে নাই, মানে নাই। এই কারণে তারা কিন্তু ঈমানদার হতে পারে না। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, আমাদের মুসলমানদের থেকে আবু তালেব কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ভালোবাসতো, অনেক মহব্বত করত। আমাদের ভালোবাসা যদি একদিকে রাখা হয় আর আবু তালেবের ভালোবাসা যদি আরেক দিকে রাখা হয়, তাহলে আমাদের মুসলমানদের থেকে আবু তালেবের ভালোবাসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেশি হবে। এজন্যই তো আবু তালেবের মৃত্যুর সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বলে, চাচা আপনি শুধু একবার মুখে মুখে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নামটা আপনাকে বলতে হবে না, শুধু আপনি এতটুকু বলেন, কিয়ামতের ময়দানে আমি নবী আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আবু তালেব সেই প্রতি উত্তরে উত্তর দিয়েছিলেন, ভাতিজা আমি তোমাকে অনেক বিশ্বাস করি, আমি তোমার ধর্মকে অনেক বিশ্বাস করি, আল্লাহ যে এক এটা বিশ্বাস করি, তুমি যে সত্য রাসূল এটাও আমি বিশ্বাস করি, আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছে এটাও আমি বিশ্বাস করি, কিন্তু এই মুহূর্তে যদি আমি তোমার ধর্মে অংশগ্রহণ করি, তাহলে আমার দলের লোকেরা, আমার ধর্মের লোকেরা আমাকে ধিক্কার দেবে, আমার বংশের মধ্যে ধিক্কার জানাবে, তারা তিরস্কার করে বলবে, দেখো 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 আবু তালেবের শরম নাই, লজ্জা
চুনকালি মাখে মেখে আজকে ভাতিজার ধর্ম গ্রহণ করেছে, মৃত্যুবরণ করেছে, বিদায় গ্রহণ করতে চাচ্ছে। ও ভাতিজা, আমি বিশ্বাস করি তোমার ধর্মটা আসলে বাস্তব ধর্ম, কিন্তু আমি আমার ধর্মের দিকে লক্ষ্য করে, আমার ধর্মের লোকের অনুসারীদের তিরস্কারের দিকে লক্ষ্য করে আমি তোমার ধর্ম গ্রহণ করতে পারতেছি না। কাজেই বোঝা গেল আবু তলেব স্বীকার করত যে ইসলাম ধর্ম হলো সত্য ধর্ম, আল্লাহ হলো এক সত্য, কিন্তু তারপরও তিনি কিন্তু ইমানদার হতে পারেন নাই। এর কারণ হলো তিনি মানেন নাই। মক্কার কাফেররা তারা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শতভাগ বিশ্বাস করত। এর প্রমাণ কিন্তু কোরআন কারীমের মধ্যে এসেছে। আল্লাহ তাআলা মক্কার কাফেরদের ব্যাপারে, ইহুদিদের ব্যাপারে বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ বলেন, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, এখানে কিতাব দ্বারা উদ্দেশ্য হলো যাদেরকে তাওরাত দেওয়া হয়েছে, অর্থাৎ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওরাত দেওয়া হয়েছিল এবং তার ধর্মের অনুসারীকে বলা হয় ইহুদি জাতি। তো তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই পরিমাণ বিশ্বাস করত কামা ইয়ারিফুনা আবনাআহুম, যেমন তারা নিজেদের সন্তানদেরকে বিশ্বাস করত। এই আয়াতের তরজমা যখন আমাদের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জানতে বললেন, জানার পরে উনি হতচকিত হলেন, আশ্চর্যান্বিত হলেন। আশ্চর্যান্বিত হওয়ার পরে ইহুদিদের বড় আলেম আব্দুল্লাহ ইবনে সালাম, যিনি পরবর্তীতে মুসলমান হয়েছিলেন, তাকে জিজ্ঞাসা করলেন, ভাই আব্দুল্লাহ ইবনে সালাম, তোমাদের তাওরাতের মধ্যে এসেছে তোমরা নাকি নবীকে ওই পরিমাণ বিশ্বাস করো যেই পরিমাণ তোমরা তোমাদের সন্তানদেরকে বিশ্বাস